শুভ সকাল শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাপাসখোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, কাপাসখোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তো অনলাইন স্কুলে আমি এসেছি অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়টি নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে টেবিলে বসে পড়ো। আমাদের আজকের অধ্যায় 2, কম্পিউটার নেটওয়ার্ক, পার্ট 8, নেটওয়ার্কের ধারণা। তাহলে আজকে আমরা পড়ব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টারটি। সেখানে পার্ট 8, নেটওয়ার্কের ধারণা, এই পাঠটি নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষণফল, এই পাঠটি পড়ে শিক্ষার্থীরা তোমরা কি জানতে পারবে? কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবে, নেটওয়ার্কিং ডিভাইসগুলোর নাম বলতে পারবে, ডিভাইসগুলোর কাজ বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, কম্পিউটার নেটওয়ার্কে প্যাকেট ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্কে প্যাকেট বলতে আমরা কি বুঝি? প্যাকেট বলতে আমরা যে ডাটা, আমরা নেটওয়ার্কে ডেটাগুলো ট্রান্সফার করে থাকি। এটা ভিডিও হতে পারে, ভয়েস হতে পারে, টেক্সট হতে পারে, যেটা হোক, নেটওয়ার্কের মধ্য দিয়ে যে ডাটাগুলো ট্রান্সফার হয় সেটাকে আমরা নেটওয়ার্কিং ভাষায় প্যাকেট বলে থাকি। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে একটা নেটওয়ার্ক আছে। এখানে 4টি ল্যান এ, ল্যান বি, ল্যান সি, ল্যান ডি, 4টা নেটওয়ার্ক আছে। এই 4টা নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক এ, এখানের এ ক্লায়েন্ট সে বি ক্লায়েন্টকে বা এ কম্পিউটার থেকে বি কম্পিউটারে একটি প্যাকেট ট্রান্সফার করবে বা প্যাকেট সেন্ড করবে। তাহলে সে সেন্ড করার সাথে সাথে কি পাওয়া যাচ্ছে? আমরা প্রসেসটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ডেটা এক জায়গা থেকে এক জায়গায় গেল, এটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে গেল। তাহলে এখন নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক বিষয়টা আমাদের বুঝতে হবে যে নেটওয়ার্ক হলো জাস্ট একটা সিস্টেম। কি সিস্টেম? যেখানে কমপক্ষে 2টি কম্পিউটার থাকবে। এখন 2-এর উপরে অনেক থাকতে পারে, 20টি হতে পারে, 200টি হতে পারে, 2000টি হতে পারে, 2-এর উপর যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে একটি প্যাকেটে যাচ্ছে। তাহলে নেটওয়ার্কে যেভাবে সংযোগ করা হয় আমরা পরে আর একটু ডিটেলস জানবো। এখানে আমরা একটা বেসিক ধারণাটা আমরা এখানে একটু বলে নিচ্ছি। যেমন এখানে 2টা কম্পিউটার আছে, 2টা সার্ভার আছে, এটা একটা সুইচের সাথে কানেক্টেড আছে, এটা একটা রাউটার। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেতে গেলে আমাদের রাউটার প্রয়োজন। এই রাউটার পরবর্তী রাউটারের কাছে পাঠায়, সে তার পরবর্তী রাউট বা পথটা নির্দেশ করে দেয়। তাহলে নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় একটি 2 বা ততোধিক কম্পিউটার কোনো মাধ্যম দ্বারা
কানেক্টেড থেকে সংযুক্ত থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে এখানে দুইটা বিষয় এসছে, এক হলো সংযুক্ত থাকতে হবে, আরেকটা বিষয় হলো যোগাযোগ করতে হবে। শুধু সংযুক্ত থাকলেই হবে না, তাকে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে, তখনই এটা নেটওয়ার্ক হবে। আমরা কানেক্টেড হলো কম্পিউটারগুলো, কিন্তু তারা দে কান্ট কমিউনিকেট, সো দ্যাট কান্ট বি কল্ড নেটওয়ার্ক। তাহলে আমরা বললাম নেটওয়ার্ক সিস্টেম ইজ এ সিস্টেম where some computers are connected with a media, either wire or wireless, and they can communicate among themselves, and then we can call them the system is a network system or a network or computer network. শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম কম্পিউটার নেটওয়ার্ক কি। সংজ্ঞাটা আমি আবার বলছি, যে ব্যবস্থায় দুই বা ততোধিক কম্পিউটার কোনো নেটওয়ার্কিং ডিভাইস দ্বারা সংযুক্ত থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। এখান থেকে আমরা দুইটা ক্লজ পেলাম, একটা হলো দুই বা ততোধিক কম্পিউটার, আরেকটা হলো যে তারা যোগাযোগ করতে পারবে। দুইটি কম্পিউটার হলে জাস্ট আমরা একটা তার দিয়ে, তারের দুইটা মাথা থাকে, দুইটা কম্পিউটারের যে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড আছে, নিক কার্ড বা নিক আমরা যেটাকে বলে থাকি, লাগিয়ে দিলেই নেটওয়ার্ক হয়ে যাবে। কিন্তু দুইয়ের বেশি হলে একটা তারের তো দুইটা প্রান্তের বেশি থাকে না, তখনই আমাদের প্রয়োজন হয় একটি ইন্টারমিডিয়েট ডিভাইস, যেটার মাধ্যমে অনেকগুলো কম্পিউটার যুক্ত করা যায়। সেটা হতে পারে হাব, হতে পারে সুইচ, হতে পারে। তাহলে হাব বা সুইচের সাথে আমরা কম্পিউটারগুলা বা ক্লায়েন্টগুলাকে কানেক্ট করে থাকি। তাহলে সুইচ আমাদেরকে কিছু পোর্ট থাকে, সে পোর্টের মাধ্যমে আমরা কানেক্ট করি অনেকগুলো কম্পিউটার। তারপর আমরা কিছু সফটওয়্যারের কাজ করা হয়, কিছু সেটিংসের কাজ আছে, সেগুলো করে দিলে দেখা যাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা বা প্যাকেট ট্রান্সফার হতে পারবে। তাহলে ওই সিস্টেমটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা কম্পিউটার নেটওয়ার্ক কি এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো নেটওয়ার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমরা যে নেটওয়ার্ক করব, আমরা প্রথম দিকে একটা চিত্র দেখেছি, সেখানে একটা নেটওয়ার্কের ছবি দেখেছি, সেখানে প্যাকেট ট্রান্সফার হচ্ছে, সেখানে কি কি আছে। দেখো, আমার নেটওয়ার্ক করতে প্রয়োজন হবে যে প্রথমে আমার কম্পিউটার লাগবে। কম্পিউটার ছাড়া তো আমার নেটওয়ার্ক হবে না, যেহেতু এটা কম্পিউটার নেটওয়ার্ক। সার্ভার প্রয়োজন হবে, সুইচ প্রয়োজন হবে, এগুলো হলো ওয়্যার বা তার মিডিয়া ওয়্যারও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। আমরা এখানে কোএক্সিয়াল ওয়্যার দেখছি, এখানে আমরা দেখছি ফাইবার অপটিক্স। আবার কিছু আছে যে আমরা তার বা ওয়্যার ইউজ করব না, ওয়াইফাই ইউজ করব, সেটাও সম্ভব। দুইভাবে আমরা মিডিয়া দুই প্রকারই হতে পারে। তাহলে আমরা দেখলাম যে কম্পিউটারগুলো কানেক্টেড হবে মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার মধ্যে যদি আমরা তার ইউজ করি, তাহলে আমরা তার দ্বারা অনেকগুলো কম্পিউটারের নিকের মধ্যে তারগুলো কানেক্ট করে সেটা আমরা সুইচের মধ্যে লাগিয়ে দিব। যেমন এই যে দেখে এখানে অনেকগুলো পোর্ট দেখা যাচ্ছে, জাস্ট আমাদের মাল্টিপ্লাগের মতো। মাল্টিপ্লাগের যেমন পোর্ট থাকে, এখানে পোর্ট থাকে। এই পোর্টগুলোতে আমরা এক একটা তারের এক প্রান্ত এখানে লাগিয়ে দিতে পারি। তাহলে এখানে যতগুলো পোর্ট আছে অতগুলো ডিভাইস আমরা এটার সাথে কানেক্ট করতে পারবো। তাহলে আমরা বললাম যে আমার কম্পিউটার প্রয়োজন হবে, মিডিয়া প্রয়োজন হবে, ইন্টারমিডিয়েট ডিভাইস, সুইচ বা হাব প্রয়োজন হবে, সার্ভার প্রয়োজন হবে, আর রাউটার। আমার শুধু একটা নেটওয়ার্ক ইউজ করলে রাউটার প্রয়োজন হয় না। যদি আমরা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করতে চাই, তখন আমার রাউটার প্রয়োজন হবে। তাহলে এইগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই হলো আমার একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য প্রয়োজন হবে।
তাহলে আমি আবারও বলছি, আমার কম্পিউটার প্রয়োজন হবে, সার্ভার কম্পিউটার প্রয়োজন হবে, সুইচ প্রয়োজন হবে, রাউটার, মিডিয়া, ওয়্যার বা ওয়্যারলেস দুই প্রকারে আছে, এগুলোর প্রয়োজন হবে আমার কম্পিউটার এস্টাবলিশ করার জন্য। শিক্ষার্থীরা দেখ, এখন নেটওয়ার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে প্রথমে আমরা সার্ভার নিয়ে একটু আলোচনা করি। সার্ভার আসলে কি? সার্ভার কিন্তু এটা একটা কম্পিউটার, তবে দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার ইন আওয়ার নেটওয়ার্কিং ডিভাইস। এটা একটা শক্তিশালী কম্পিউটার। কেন শক্তিশালী কম্পিউটার? কারণ এই কম্পিউটার ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করে। ক্লায়েন্টে দ্যাট মিনস যে কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে সেই কম্পিউটারগুলোকে আমরা ক্লায়েন্টই বলবো। যে কম্পিউটার থেকে এই সার্ভার থেকে সার্ভিস নেওয়া হবে, সমস্ত সার্ভিসগুলা প্রোভাইড করবে সার্ভার। তো সার্ভার আমরা বললাম দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার অফ আ নেটওয়ার্ক সিস্টেম and it provides the services to the clients. তাহলে আমরা দেখলাম ইউজার তার সার্ভিসগুলো নিচ্ছে সার্ভার থেকে। সার্ভার ছোটখাটো যদি নেটওয়ার্ক হয়, আমরা ঘরের কোনো নেটওয়ার্ক 2-3-4টা কম্পিউটার দিয়ে করি, সেখানে আমরা জাস্ট আমাদের একটা কম্পিউটারকে সার্ভার তৈরি করে ফেলি। কিন্তু যখন এটা আমাদের একটা অফিসে করা হবে, একটা প্রতিষ্ঠানে করা হবে, যেখানে অনেক বেশি সার্ভিস প্রদানের বিষয়টা হবে, যেমন আমরা যদি দেখি যে মোবাইল নেটওয়ার্কিং প্রতিষ্ঠানগুলো অথবা ব্যাংকিং সিস্টেমগুলো, ব্যাংকে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ বিভিন্ন ব্রাঞ্চ থেকে তারা লেনদেন করছে, এবং সেই লেনদেনগুলো, তাদের ইনফরমেশনগুলো ওই ব্যাংকের মূল যেই প্রতিষ্ঠান আছে, সাধারণত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো ঢাকায় অবস্থান করে, সেখানে তাদের একটা সার্ভার আছে, সেই সার্ভারে সেগুলো জমা থাকে। ফলে আমরা দেশের যে কোনো প্রান্তে থেকে এই কম্পিউটারে আমরা যখন ওই ব্যাংকের ব্রাঞ্চগুলোতে যাব, আমরা আমাদের চেক দিব অথবা আমাদের সার্ভিসগুলো নিব, তো সেখান থেকে আমাদের সার্ভিসগুলো দিতে পারবে। কারণ সার্ভার অনেক বেশি শক্তিশালী কম্পিউটার, 24/7, এটা 24 ঘন্টা এটা খোলা থাকে। ফলে যে কোনো সময় জাস্ট এক ক্লিকে সেখান থেকে ইনফরমেশন পাওয়া যায়। একই সাথে বিভিন্ন ব্রাঞ্চে শত শত অফিসার একই সাথে লগ ইন করছে, একই সাথে তথ্য কোয়ারি করছে, এবং সেই কোয়ারি অ্যান্সারগুলো সার্ভার দিচ্ছে, সার্ভার থেকে তারা তথ্যগুলো নিচ্ছে। সুতরাং সার্ভার যদি আমাদের নর্মাল কম্পিউটার হতো, তাহলে একসাথে অনেকগুলো ইউজার কিন্তু কানেক্ট হতে পারতো না, একসাথে অনেকগুলো ইউজার অ্যাক্সেস করতে পারতো না। তাহলে এটা পাওয়ারফুল কম্পিউটার বলেই সেখানে দেখা যায় অনেকগুলো ইউজার একই সাথে সেই সার্ভারটা অ্যাক্সেস করতে পারছে, এবং সার্ভার একই সাথে অনেকগুলো ব্যক্তিকে, অনেকগুলো ক্লায়েন্টকে সে সার্ভিসটা প্রোভাইড করতে পারছে। সুতরাং আমরা দেখলাম যে একটা প্রতিষ্ঠানের যদি নেটওয়ার্ক হতে হয়, সেখানে কিন্তু একটা সার্ভার অবশ্যই প্রয়োজন হবে, যেখানে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। পরবর্তীতে ক্লায়েন্টগুলো সেই ইনফরমেশনগুলো সার্ভার থেকে গ্রহণ করবে। তাহলে আমরা বললাম একটা শক্তিশালী কম্পিউটার সার্ভার। আর সার্ভার 24/7 সার্ভিস প্রদান করে বলেই, যেমন আমরা দেখি আমরা এটিএম কার্ড দিয়ে রাত্র 12টা, 1টা, 2টা, 3টায় কিন্তু আমরা ব্যাংকিং লেনদেন করতে পারছি। তখন তার আমার অফিসাররা থাকে না, তখন সার্ভারটা থাকে, সার্ভারটা চালু থাকে। সার্ভারে আমাদের ইনফরমেশনগুলো আছে, আমরা যখন মেশিনে কার্ডটা পাঞ্চ করি, তখন সেখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা যে টাকাটা তুলতে চাই সেই টাকাটা তুলতে পারি, সার্ভিসটা আমাদের সার্ভারটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে সার্ভার কি একটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস আমাদের নেটওয়ার্কে,
সার্ভার ছাড়া অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক কল্পনাও করা যায় না, এবং এইটার কিন্তু দাম অনেক বেশি। সার্ভার যদি এক প্রকার কম্পিউটার, এটার দাম অনেক বেশি, যেহেতু একটি শক্তিশালী কম্পিউটার। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ডিভাইসে চলে আসলাম, নেটওয়ার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতি। তার দ্বিতীয় যে ডিভাইসটা সেটা হলো সুইচ। তাহলে আমরা দেখছি এটা একটা সুইচ। আমরা সুইচ ইউজ করতে পারি, হাব ইউজ করতে পারি। তোমাদের বইয়ে দুইটা বিষয় আছে, সুইচ বা হাব। একই রকম সুইচের যেমন এখানে পোর্ট আছে, হাবেরও পোর্ট আছে। এর মাধ্যমে আমরা কি করি, কম্পিউটারের নিক কার্ডে আমরা যে তারগুলো ইউজ করি, কোএক্সিয়াল তার হতে পারে, সেটার একটা প্রান্ত আমরা কম্পিউটার নিক কার্ডে লাগিয়ে দিই, আরেকটা প্রান্ত আমরা এই জায়গাটায় এই পোর্টে লাগিয়ে দিই। এটা সুইচের ক্ষেত্রে একই, হাবের ক্ষেত্রে একই, তবে দুইটার ফাংশন বা কাজের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে পোর্টের মাধ্যমে মিডিয়া দ্বারা ক্লায়েন্টগুলোকে সংযুক্ত করে সুইচ বা হাব। নির্দিষ্ট ঠিকানায় প্যাকেট ট্রান্সফার করে সুইচ। হাব কিন্তু নির্দিষ্ট ঠিকানা পায় না। এখানে সুইচ এবং হাবের মধ্যে একটা পার্থক্য আছে। সুইচের মধ্যে একটা অ্যাড্রেস টেবল থাকে, তোমরা এটা উপরে ক্লাসে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, যে আরো ডিটেলসে জানবে, যে সুইচের একটা অ্যাড্রেস টেবল থাকে, সেখানে তার সাথে কানেক্টেড সমস্ত ডিভাইসগুলোর একটি অ্যাড্রেস তার এখানে জমা থাকে। ফলে নেটওয়ার্ক এ থেকে নেটওয়ার্ক ডি তে আমরা যে দেখলাম, এ কম্পিউটার বি কম্পিউটার একটা প্যাকেট ট্রান্সফার করলো, সে প্রথম পাঠায় সুইচের মধ্যে, এই সুইচকে সে ডাটাটা পাঠায়। কম্পিউটার সুইচে পাঠাবে, সুইচ এটা পড়ে দেখবে, ডাটা টেবিলে দেখবে যে এটা কাকে পাঠাইছে। সে দেখলো বি কম্পিউটারের আইপি অ্যাড্রেস, তখন সে অন্য কম্পিউটারে পাঠাবে না, শুধু বিতে পাঠাবে, বি সেটা রিসিভ করবে। তাহলে খুব দ্রুত আমাদের প্যাকেটটা চলে এলো। তাহলে নির্দিষ্ট ঠিকানায় প্যাকেট ট্রান্সফার করে সুইচ। এখন সুইচ আর হাবের পার্থক্য হলো, যদি আমরা হাব ইউজ করে থাকি, হাব কিন্তু নির্দিষ্ট ঠিকানায় প্যাকেটে পাঠাতে পারে না। কেন? তার কোনো ডাটা টেবল নেই। হাবের মেইন বিষয়টা সে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট তোমরা বিষয়টা একটু ধারণা আছে তোমাদের, যেমন টিভি স্টেশনগুলো ব্রডকাস্ট করে, সমস্ত টিভিতে চলে যায়। যে টিভিতে চালু থাকে ওই ফ্রিকোয়েন্সিটা অন থাকে, তখন সে ওই প্রোগ্রামটা নিয়ে নেয়। ঠিক একইভাবে যদি আমরা হাব ইউজ করি, তাহলে হাব সমস্ত কম্পিউটার তার সাথে কানেক্টেড ডিভাইস, এমনকি যে কম্পিউটার থেকে প্যাকেটটা এসছে তাকেও পাঠায়। সব কানেক্টেড ডিভাইসগুলো বা কম্পিউটারগুলো এটা দেখে যে তার আইপি অ্যাড্রেস কিনা। যদি তার আইপি অ্যাড্রেস হয় তাহলে সেটা রিসিভ করে, তা নাহলে সে ডিসকার্ড করে, সে ফেলে দেয়। তাহলে যেহেতু সবগুলো কম্পিউটার আগে দেখছে তার কিনা, তাহলে আমার নেটওয়ার্কটা একটু বিজি হয়ে যাচ্ছে, নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে। ফলে হাবটা কিন্তু আমাদের খুব স্মার্ট নেটওয়ার্কে আমরা হাব ইউজ করি না। এখন হাবের ইউজ বলতে গেলে তেমন একটা নেই, আমরা সুইচ ইউজ করে থাকি। সুইচে আমরা অনেকগুলা ফ্যাসিলিটিস সুইচ প্রোভাইড করে, যেমন নির্দিষ্ট ঠিকানায় প্যাকেট ট্রান্সফার করে। এছাড়াও আমাদের সিকিউরিটি সংক্রান্ত কিছু বিষয় আছে যেগুলা হাব দিয়ে সম্ভব না, এর জন্য আমরা সুইচটা ইউজ করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সুইচ সম্বন্ধে জানলে যে সুইচ দিস ইজ আ নেটওয়ার্কিং ডিভাইস that connects all the clients or all the connected devices, and it provides a port that connects all the clients or computer, and it sends the packet to the specific computer or client. That is why switch is very important in our networking system. তাহলে আমরা সুইচ সম্বন্ধে জানলাম। আশা করি তোমাদের সুইচ নিয়ে আর কোনো সমস্যা হবে না।
শিক্ষার্থীরা, এখন আমরা আসি নেটওয়ার্কিং এর আরেকটা প্রয়োজনীয় ডিভাইস, যেটির নাম হলো রাউটার। রাউটার দেখতে যে এরকমই হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন মডেলের আছে। রাউটার এটা একটা ওয়্যারলেস রাউটার, এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো যে অ্যান্টেনা আছে। আর যদি ওয়্যারলেস রাউটার না হয়, আমরা তার দিয়ে কানেক্ট করি, সেখানে কিন্তু অ্যান্টেনা থাকবে না। তাহলে এখন এই রাউটার অ্যাকচুয়ালি কি করে? রাউটার ইট প্রোভাইডস আ গেটওয়ে। রাউটার একটা গেটওয়ে প্রোভাইড করে। এখন গেটওয়ে জিনিসটা কি? যেমন আমরা ঘর থেকে বের হতে গেলে আমাদের একটা দরজার প্রয়োজন হয়, ঘর থেকে বের না হলে আমাদের দরজার প্রয়োজন হতো না। তাহলে ঘর থেকে বের হয়ে আমি বাহিরে অন্য কোথাও যখন যাব, তখন অবশ্যই আমাকে একটা দরজা ব্যবহার করতে হবে। দিস ইজ এ গেটওয়ে। তাহলে আমি যখন আমার স্কুলে একটি নেটওয়ার্ক আছে, সে আমার কাপাসগুলো স্কুলে একটি নেটওয়ার্ক আছে, আরেকটা নেটওয়ার্ক আছে খাস্তগিরি স্কুলে, এইভাবে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে নেটওয়ার্ক আছে। If we want to connect other networks from our network, we must use a router. আমাদেরকে একটা রাউটার ইউজ করতে হবে। তাহলে আমরা আমাদের নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে, সেখানে যখন আমরা ডেটা বা প্যাকেট ট্রান্সফার করব, সেখানে রাউটার কোনো প্রয়োজন নেই, সেখানে রাউটারের কোনো কাজ নেই, সেখানে আমার সুইচই পাঠাচ্ছে। কিন্তু যখন আমি আমার নেটওয়ার্ক থেকে আমার ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে আমরা ল্যান বলে থাকি, সেখান থেকে যখন আমি অন্য একটি ল্যানে পাঠাবো, এটা আমার পাশে বিল্ডিংয়ে হতে পারে, আমার সিটির মধ্যে হতে পারে, দেশের অন্য প্রান্তে হতে পারে, পৃথিবীর অন্য কোনো একটা দেশে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তখনই আমাকে একটা রাউটার ইউজ করতে হবে। তাহলে এই রাউটারের মধ্য দিয়ে আমার নেটওয়ার্ক থেকে ডেটাটা বের হয়ে যাবে। এবং এই রাউটারটার আরেকটা বিষয় হলো যে এইটা শর্টেস্ট পাথ বা রাউটটাকে সে নির্দেশ করে, কোন দিক দিয়ে গেলে সে একটা খুব কম আরেকটা রাউটারে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করতে হবে, সেই পথ দিয়ে প্যাকেটটাকে সে ট্রাভেল করে নিয়ে যাবে, সেই পথটা সে দেখিয়ে দিবে। তাহলে এটা গেটওয়ে সরবরাহ করে, ঠিক আছে। আরেকটা হলো যে একটা নেটওয়ার্ক অন্য একটা নেটওয়ার্ক প্যাকেট যাওয়ার পথ নির্দেশ করে, শর্টেস্ট পথ বা রাউট নির্দেশ করে, সবচেয়ে শর্টেস্ট পথ। আমরা যেখানে পৌঁছতে চাই, সে আমাদের দেশ থেকে আমেরিকাতে একটি প্যাকেট আমরা পাঠাবো, এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ রাউটার আছে। তাহলে সেখানে যেতে গেলে আমার রাউটার থেকে ওই পথের জন্য কোন রাউটারটা কাছে আছে, সেই রাউটারটা সে নির্দেশ করবে এবং সেখানে প্যাকেটটা পাঠিয়ে দিবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা রাউটারের বিষয়ে দেখলাম। এটার মূল বিষয়টা হলো, যদি আমার একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান থাকে, সেখানে রাউটারের কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আমার ল্যান থেকে আমি অন্য কোনো নেটওয়ার্কে যাব, কানেক্ট করব, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, তখনই কিন্তু আমাকে অবশ্যই একটা রাউটার প্রয়োজন হবে। তাহলে রাউটার আমার প্যাকেটটা আমার যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, সেখান থেকে বের হওয়ার জন্য গেটওয়েটা প্রোভাইড করবে, এবং ইট প্রোভাইডস দ্য শর্টেস্ট পাথ অর রাউট টু কানেক্ট আদার রাউটার। তাহলে এইটাই হলো আমার নেটওয়ার্কের যে রাউটার, এই রাউটার বিষয়। আশা করি তোমরা রাউটার বিষয়টা বুঝে গেছো, রাউটার কি। দেখো, এখন এই রাউটার কিন্তু তোমরা তোমাদের ঘরেও রাউটার দেখো, যে তোমরা ওয়াইফাই ইউজ করে, এখন প্রায় সবাই ঘরে ওয়াইফাই ইউজ করে থাকো। তাহলে ওই তোমার মোবাইল থেকে অন্য মোবাইলে ভিডিও কলে কথা বলছো বা নেটওয়ার্ক ইউজ করছো, ইন্টারনেট ইউজ করছো। তাহলে এই যে ইন্টারনেট ইউজ করছো, তোমার মোবাইল থেকে আমেরিকা অথবা আরেকটা মোবাইলে কানেক্ট করছে অন্য একটা দেশে, একই দেশে অন্য জায়গায়, তাহলে সে রাউটার প্রোভাইড করছে রাউটার। তাহলে আমরা ওয়াইফাই রাউটার ঘরে ইউজ করে থাকি, মূলত এটা আমাকে ইন্টারনেটের সাথে অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দেয়।
ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আশা করি রাউটার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী অংশে চলে আসি, নেটওয়ার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতির এই অংশটা হলো মিডিয়া। আমরা মিডিয়ার এখানে তার বিষয়টা, তারের ছবিটা নিয়ে এসেছি, যে তার ছাড়া আমার ওয়্যারলেস আছে, যেমন আমরা রাউটারের ক্ষেত্রে দেখছি যে ওখানে অ্যান্টেনা ছিল, মূলত অ্যান্টেনার মাধ্যমে সেটা হয়ে থাকে। তাহলে মিডিয়ার কাজ হলো মিডিয়ার নেটওয়ার্কিং ডিভাইসগুলোকে সংযুক্ত করে। মিডিয়ার মূল কাজ এটা নেটওয়ার্কিং ডিভাইসগুলোকে সংযুক্ত করে। আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, একটা কম্পিউটার থেকে আরেকটা সুইচ থেকে আমরা আরেকটা কম্পিউটার অথবা সার্ভার অথবা প্রিন্টার বিভিন্ন অংশে আমরা কানেক্ট করছি। এই যে কানেক্ট করার যে বিষয়টা, সেটা কিন্তু আমার মিডিয়া ছাড়া কিন্তু, যেমন আমরা কথা বলছি, আমাদের কথাটাকে যে নিয়ে যাচ্ছে এখানে মিডিয়া হলো বায়ু না থাকলে আমরা কথা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত না। তা আমরা ফোনে যখন কথা বলি তখন দেখা যায় ওখানে একটা মিডিয়া ইউজ হয়। সেখানে তার হলে একসময় টেলিফোন ছিল, তার দিয়ে যেত। এখন মোবাইলে যখন কথা বলি তখন ওয়্যারলেস মিডিয়া, সেখানে বিভিন্ন জায়গায় অ্যান্টেনা আছে। সেই অ্যান্টেনার অধীনে যে যতটুকু কভার করে, সেখানে আমাদের মোবাইলটা নিয়ে গেলেই দেখা যাচ্ছে যে আমরা আরেক জায়গায় কানেক্ট হয়ে যাচ্ছি। তাহলে একসময় যে টেলিফোন ছিল সেটা ছিল আমরা তার দিয়ে ইউজ করতাম, মিডিয়া ছিল তার। এখন মোবাইল, সেখানে আমাদের তার নেই, সেখানে হলো যে ওয়্যারলেস, যেমন আমরা টাওয়ার দিয়ে কানেক্ট হয়ে থাকি। তাহলে আমরা আমাদের নেটওয়ার্কিংগুলো দুইটা মিডিয়া আমরা ইউজ করে থাকি, একটা হলো তার বা ওয়্যার, আর একটা হলো ওয়্যারলেস। তাহলে এটা প্রথমত কানেক্ট করে, দ্বিতীয়ত যে আমরা ডেটাগুলো পাঠাবো, প্যাকেটগুলো পাঠাবো, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যায়। এই পরিবহনের কাজটাও কিন্তু করে থাকে আমাদের মিডিয়া বা তার। তাহলে আশা করি শিক্ষার্থীরা যে এখানে তোমরা যে দুইটা তার দেখতে পাচ্ছ, দেখো এটা আমরা কোএক্সিয়াল ওয়্যার বলে থাকি, যে তামার তার। আর এটা হলো আমার ফাইবার অপটিক্স। এই যে এখানে যে অংশগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে একটা চুলের মতো চিকন চিকন কিছু তার রয়ে গেছে, আর এটা হলো প্লাস্টিক কোট। তো সেগুলো খুব সরু, জাস্ট একটা আঁশের মতো, এর জন্য ফাইবার বলা হয়। তাহলে আমরা অপটিক্যাল ফাইবার, তাহলে দুই প্রকার তার দেখলাম, যে আরও আছে। তো আমরা নেটওয়ার্কে এগুলো ইউজ করে থাকি। তাহলে আমরা ওয়্যার এবং ওয়্যারলেস দেখলাম, যে মিডিয়া ছাড়া আমার একটা নেটওয়ার্ক হবে না, নেটওয়ার্কে অবশ্যই মিডিয়া লাগবে। এটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। শিক্ষার্থীর এরপর আমরা আসি কম্পিউটার, যেটা এই যন্ত্র বা এই ডিভাইসটা তোমরা সবাই চিনো, সবাই এটা জানো, সবাই দেখছো, যে একটা নেটওয়ার্কের মধ্যে যখন কম্পিউটারগুলো কানেক্ট থাকে, তখন সেই কম্পিউটারগুলোকে আমরা ক্লায়েন্ট বলে থাকি। তাহলে ক্লায়েন্ট, এটা কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে কানেক্ট থেকে সার্ভার থেকে সে সার্ভিসটা রিসিভ করে। এই জন্য যেহেতু সে অপর থেকে সার্ভিসটা নেয়, এই জন্য এটাকে ক্লায়েন্ট বলা হয়। তাহলে যে কানেক্টেড কম্পিউটারস গুলোকে আমরা কি বলে থাকি? ক্লায়েন্ট বলে থাকি। তারপর আমরা বললাম সার্ভার থেকে সার্ভিস গ্রহণ করে থাকি। এটা একটা কাজ, যে এটা কোথেকে সার্ভিস গ্রহণ করে, যে সমস্ত সার্ভিসগুলো, ডেটাগুলো, ফাইলগুলো, সব কিছু যে কম্পিউটারে কাজ করা হোক না কেন, সেটা সেভ হয়, সেটা রাখা হয় সার্ভার কম্পিউটার। অন্য কম্পিউটার বা এই কম্পিউটারে পরবর্তী প্রয়োজন হলে সেই ফাইলটা হতে পারে একটা ভিডিও, হতে পারে অডিও, হতে পারে বা অন্য যে কোনো তথ্য হতে পারে, বা কোনো একটা অ্যাপস ইউজ করার প্রয়োজন হতে পারে। সব কিছু ক্লায়েন্টগুলো সার্ভার থেকে নিয়ে কাজ করে থাকে। শিক্ষার্থীরা তোমরা দেখো যে তোমাদের রেজিস্ট্রেশনের কাজগুলো, যে কিছুদিন আগে রেজিস্ট্রেশন কাজ হয়ে গেছে, আমরা স্কুলে বসে কম্পিউটারের মাধ্যমে তোমাদের সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি। তাহলে সেই তথ্য কিন্তু আমাদের স্কুলের কম্পিউটারে সেভ হয়নি। শিক্ষা বোর্ড আমাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, সেটা দিয়ে আমরা কানেক্ট হয়েছি তাদের বোর্ডে, যে শিক্ষা বোর্ডের যে সার্ভারটা আছে সেখানে।
আমরা এখানে তোমাদের যে তথ্যগুলো টাইপ করেছি সেগুলো সেভ হয়েছে সার্ভারে। আমরা পরবর্তীতে আবার সেই সার্ভার থেকে নিয়ে সেটাকে ওরা এডিট করার যদি পারমিশন দেয় আমরা এডিট করে থাকি, একটা সময় দিয়ে সেখানে এডিট করে থাকি। তাহলে দেখো যে আমরা ওই নেটওয়ার্কে কানেক্ট হয়েছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে, শিক্ষা বোর্ডের যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কে আমরা কানেক্ট হয়ে গেছি এবং সেখানে কিন্তু আমরা কানেক্ট হয়ে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কাজ করেছি। তাহলে আমরা বসে আছি আমাদের স্কুলে কম্পিউটারে, সার্ভারটা আছে কোথায়, যে শিক্ষা বোর্ডের অফিসে। আমরা এখানে বসে থেকে ওদের নেটওয়ার্কে আমরা কাজ করেছি এবং তোমাদের সমস্ত তথ্যগুলো সেখানে সেভ আছে। ওরা যখন প্রয়োজন হবে এই তথ্যগুলো নিয়ে ওরা কাজ করবে। তাহলে ইউজার ক্লায়েন্ট কম্পিউটার সার্ভার থেকে সার্ভিস গ্রহণ করে আমরা দেখলাম। তাহলে ক্লায়েন্ট কি, সার্ভার কি, আশা করি উদাহরণটা থেকে তোমরা বুঝে গেছো। তোমার স্কুলের কম্পিউটারটা হলো ক্লায়েন্ট আর শিক্ষা বোর্ডের যে পাওয়ারফুল কম্পিউটারটা আছে সেটা হলো সার্ভার। আমরা ক্লায়েন্ট আমাদের কম্পিউটার, সেখান থেকে সার্ভিসটা গ্রহণ করলাম, এখানে তথ্যগুলো দিলাম, তথ্যগুলো সেখানে সেভ হলো। আবার প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সেখান থেকে তথ্য নিয়ে কাজ করব। তাহলে আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করছে সার্ভার, আর আমরা বসে আমাদের এখানে কাজ করছি কম্পিউটার। এই কম্পিউটারগুলোকে আমরা ক্লায়েন্ট বলে থাকি। শিক্ষার্থীরা তাহলে ক্লায়েন্টের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছে আশা করি। শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কিন্তু নেটওয়ার্ক কি সেটা শিখলাম। নেটওয়ার্কিং, কিভাবে নেটওয়ার্কে ডেটাগুলো ট্রাভেল করে বা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা পাঠাই সেটা আমরা দেখলাম। এখন নেটওয়ার্কিং ডিভাইস কোনগুলো সেটা সে বিষয়ে আমরা আলোচনা করলাম। প্রতিটা নেটওয়ার্কিং ডিভাইসের যে কাজ সে কাজগুলো আমরা মূল কথাগুলো আমরা বললাম। তো আশা করি তোমরা বাসায় যদি পাঠটা একটু মনোযোগ দিয়ে পড়ো, দুই একবার পড়লেই আমরা এখানে যে আলোচনা করেছি সেটা তোমাদের চট করে মাথায় চলে আসবে এবং বিষয়টা তোমাদের রপ্ত হয়ে যাবে। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের কি কি কাজ তা খাতায় লিখবে, মুখস্থ করবে। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের কি কি কাজ সেটা খাতায় লিখবে, মুখস্থ করবে। খাতায় লিখে লিখে মুখস্থ করলে সেটা অনেক দিন মনে থাকে। যদি খাতায় না লিখো সহজে মুখস্থ হতে চায় না, মনেও থাকে না। শিক্ষার্থীরা আমাদের অনলাইন ক্লাসটিতে জয়েন করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে। যদি ক্লাস বুঝতে সমস্যা হয় সেখানে কমেন্টে জানাবে, আশা করি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাসায় বসে থেকে প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই ক্রিটিক্যাল একটা টাইম আমরা পাস করছি, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীর শিক্ষা কখনো থেমে থাকে না। আমরা স্কুলে গিয়ে যে শিখতে হবে এমন কোনো কথা নেই, বিকল্প পন্থা আছে। তাহলে আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে, এটা একটা বিকল্প পন্থা। তোমরা যদি এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো আশা করি অনেকটা তোমাদের কভার হবে। তোমরা বাসায় বইগুলো পড়বে। এইভাবে তোমরা যে চেষ্টা করে থাকো তাহলে দেখা যাবে যে ফিজিক্যালি স্কুলে গিয়ে তোমরা যে পড়াশোনাটা করতে সেটার অনেকটা এখানে কভার আপ হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে অবস্থান করবে, বাহিরে যাবে না। একান্তই যদি বাহিরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।